আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন যে ঘরে বিড়াল পালন করা হালাল নাকি হারাম, এবং বিড়াল পালন সম্পর্কে ইসলামই বা কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী। আবু দাউদ ৭৫, তিরমিজি ৯২। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন। সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা, এই বলে সম্বোধন করলেন। এরপর থেকেই তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা নামে বেশি খ্যাতি লাভ করলেন। আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরায়রা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করতেন তখন নিজের ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল। ফলে সেই মহিলা জাহান্নামে গেছে। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে। মুসলিম ৫৭৪৫। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। ফাতহুল বারী ৬/৪১২। একদিন তার মনিব তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজরত আছেন। তিনি আমাকে পাত্রটি রাখার জন্য সেই সময় ইশারা করলেন। ইতিমধ্যেই সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয় এবং এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। তাই কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক যদি ধনী হয়, তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু খাবারের মালিক যদি দরিদ্র হয়, তাহলে তার জন্য খাবারটি খাওয়া জায়েজ। ফতওয়ায়ে আলমগীরি ৪৩/১। কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং ৭ বার গুনে গুনে তা ধুয়ে ফেলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করে প্রথমবার পাত্রটি মাটি দিয়ে ঘষে ফেলবে। সহিহ মুসলিম ৫৪৯। মাটির জায়গায় এমন যে জিনিসগুলো পাওয়া যায় প্রথমবার সেগুলো দিয়ে ধুয়ে ফেললেই হবে, পরের ৬ বার শুধু পানিই যথেষ্ট। বিড়াল ঘরে থাকলে নামাজেও কোনো সমস্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল সালাত বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। সুনানে নাসাই ৩৬৮। তবে ঘরে কুকুর থাকলে কোনোভাবেই নামাজ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম কোনো নির্ধারিত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আগমনের ওয়াদা করলেন, কিন্তু যথাসময়ে তিনি এলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি তা হাত থেকে ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করেন না, তার রাসূল গণনা। এরপর তিনি লক্ষ্য করে বুঝতে পারলেন তার খাটের নিচে একটি কুকুর ছানা রয়েছে। তখন তিনি বললেন, হে আয়েশা, এখানে কুকুর ছানা এসে কখন ঢুকে পড়ল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, আমি জানি না বাবা। তখন তিনি আদেশ দিলে কুকুর ছানাটিকে বের করে দেয়া হয়। আর ঠিক তার পরপরই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হিসাবে কাজ করছিল, কারণ যেই ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সেই ঘরে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। সহিহ মুসলিম ৫২৪৬। বিড়াল এবং কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিড়াল কুকুর বেচাকেনা করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করতে তিনি নিষেধ করেছেন। তিরমিজি ১২৮।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর এবং বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন। তিরমিজি 1279। কেউ বিড়াল পালতে চাইলে আশেপাশে লক্ষ লক্ষ বিড়াল রাস্তায় পড়ে আছে, সেখান থেকেই পাবেন। এইসব বিড়ালদেরকে ঘরে জায়গা দিতে পারেন, তাদের থাকার ভালো জায়গা হবে।